ভারতের জন্য উভয় সংকট যেটি বলা হচ্ছে যে দীর্ঘদিনের মিত্র, তাকে কি আসলে বাংলাদেশের সাথে তুলে দেওয়া হবে নাকি ভারতের সঙ্গে যে বাংলাদেশের নতুন সরকারের যেটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা বলা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা এই শেখ হাসিনা ইস্যুটি? দেখেন, এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব করার মতো কোনোই অবকাশ নেই। যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল সেটা ভারত চেয়েছে যে বাংলাদেশ যেন কোনোভাবেই ওই শেখ হাসিনার যে ধারণা ভারতের নিরাপত্তার ব্যাপারে সেখান থেকে যেন সরে না যায়। কিন্তু যখন তারেক রহমান পাকিস্তানের সাথে সম্পর্ক করতে চাইলো, নিরাপত্তা সম্পর্ক, তখনই কিন্তু ভারত বেঁকে বসছে। এবং এই পরিস্থিতিটা এখন আরও জটিল হবে যে যত চীনের সাথে আর পাকিস্তানের সাথে নিরাপত্তা সহযোগিতা ইনএভিটেবলি বাড়বে আগামী দিনগুলোতে, ততই ভারত ইনসিকিউর ফিল করবে। এবং ভারতের সাথে এই সরকারের কোনো রকমের মানে আত্মার সম্পর্ক হবেই না, বিয়ন্ড এ ওয়ার্কিং রিলেশনশিপ। হ্যাঁ, আমার নাম্বার ওয়ান এইটা আমার ধারণা। নাম্বার টু হচ্ছে হাসিনাকে তারা পরিত্যাগ করবে না। আওয়ামী লীগের একটা বড় অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি আছে, এই দেশে তাদের সমর্থন রয়েছে। এটা একটা নিশ্চিন্ত ভারতের বন্ধু স্বার্থ, যেখানে তারা প্রচুর বিনিয়োগ করেছে, প্রচুর শ্রম দিয়েছে। তাদের বিশ্বাস যে এখানে আলটিমেটলি আওয়ামী লীগের একটা ফুটিং থাকবেই এবং ভারত সেই স্বার্থকে কাজে লাগাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, দেখেন, সব কিছু নির্ভর করছে অন দ্য সিচুয়েশনাল রিয়ালিটি, মানে পরিস্থিতিগত বাস্তবতা কোন দিকে গড়ায়। আমি দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে এই সরকারের জন্য একটা বড় ডিফিকাল্ট হচ্ছে এই যে জুলাইয়ের বিষয়টাকে কিভাবে পার্লামেন্ট অ্যাকোমোডেট করবে। এবং এখানে এই যে সালাউদ্দিনের মতো একটা ব্যক্তি, একজন লোক, সে কিন্তু পুরা বিএনপির চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করছে। আমি দেখতে পাচ্ছি না যে তারেক রহমান কোনোভাবেই, এই যদিও আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু এই লোকটার যে প্রভাব রয়েছে এবং এই লোকটার যে, আমার মনে হয় না হি হ্যাজ বিন ব্রেইন ওয়াশড। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই এই যে শিলংয়ে এমনভাবে যে দেখেন, নিউ ইয়র্কে যে এসে পাকিস্তানের সাথে কোলাগুলি করলো, অনেক কিছু করলো, বাংলাদেশের ঢাকা শহরে পাকিস্তানের নিরাপত্তা প্রক্রিয়া চালু করবে, মানে এতখানি ডাইভার্সন ইন ফেভার অফ পাকিস্তান, এইটাও যেমন অবাস্তব মনে হয়। আবার পরের দিন ফিরে এসে একদম আমাদের ওই প্রাক্তন স্পিকারের জানাজায় যোগ দিতে যায়, একদম প্রধানমন্ত্রীর পাশে তিনি খুঁটি গেড়ে বসছেন। আর পার্লামেন্টে কালকে যেই বক্তৃতা দিল, তাতে তো মনে হয় যে এই যে আগামী মাসগুলোতে বিএনপি একটা বড় ধরনের দ্বন্দ্বে জড়াবে এই জামাতের সাথে। আমি হাইপোথেটিক্যালি বলতেছি। হ্যাঁ, জামাতের সাথে তো এমনিতেই এখন একটা দ্বন্দ্ব, বিএনপির সাথে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে সালাউদ্দিন ইন্টেরিয়র মিনিস্টার হিসেবে সে ওই বিউরোক্রেটিক প্রসেসে এই ধরপাকড় শুরু করবে। জামায়াত কি সেই দিকে যেতে চাইবে আসলে? আপনার কি মনে হয়? জামাত যদি দেখে যে জুলাইয়ের ইস্যুটা হচ্ছে না, তাহলে ছাত্রদের যে প্রভাব বলয় রয়েছে তাদের প্রতি ডিসলয়াল হবে না জামাত দরকার হলে, আমার যেটা মানে সন্দেহ হয়, দ্য বিগ কোশ্চেন ইজ যে জামাত কি আওয়ামী লীগের জন্য বা হাসিনার জন্য দেশে ঢোকার পথ করে দিয়ে বিএনপিকে ব্ল্যাকমেইল করবে বা এমন একটা পরিস্থিতিতে ফেলবে যে ইউ আর গোয়িং টু বি আউট অফ দ্য গভর্নমেন্ট বিকজ আই এম গোয়িং টু ইভেন শেক হ্যান্ডস উইথ দ্য ডেভিল। মানে জামাত কিন্তু অতীতে এরকম করেছে, যখন স্বার্থের বিষয়টা আসে তখন কিন্তু সে আওয়ামী লীগের সাথে করেছে। এবং আমার মনে হয় শফিকুর রহমান সহ জামাতের মধ্যে যে বিশাল একটা গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু তাদের স্বার্থর গন্ধ পাচ্ছে। কিন্তু সেখানে আবার আপনার ধরেন এই যে কি মুনির, ওই ভদ্রলোক যে লয়ার, হি ইজ খুবই সাকসেসফুল, খুবই এফেক্টিভ। তারপর ওই আরও অন্যান্য কিছু লয়ার রয়েছে যারা, এই রাজ্জাকি, এরা খুব মানে মাইনর, ছোট সংখ্যায় কিন্তু প্রচণ্ড শক্তিশালী প্রভাব রাখছে। আমার ধারণা জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট এখন অনেকাংশেই এই সরকারের বিপক্ষে চলে যাবে। হ্যাঁ, খুব সম্ভবত। কেননা তারা এখন যদি মাথা উঁচু করে না দাঁড়ায় এই ভার্ডিক্ট দেওয়ার পরে, তাহলে তো দে উইল লুক লাইক টোটালি কনফিউজড জুডিশিয়াল পিপল। আমার মনে হয় প্রাক্তন চিফ জাস্টিসের হয়তো একটা রোল আগামীতে চলে আসবে। এগুলো আমি সব হাইপোথেসাইজ করতেছি। তারপরে
দেখা যাবে যে এই যে আগামী মাসগুলা এখনো আরও 6 মাসের মতো রয়েছে বিফোর দ্য ইয়ার এন্ডস। এখন যেটা সবচেয়ে সম্ভাব্য বাস্তবতা দেখতে পাচ্ছি আমি, যে এই জুলাই মুভমেন্ট নিয়ে এই অপোজিশন আর গভর্নমেন্টের মধ্যে একটা মানে দ্বন্দ্ব, যেটা একটা ব্লাডশেডের দিকেও চলে যেতে পারে।